এই গভীর জঙ্গলের ভিতরে ট্রাক কেন যাচ্ছে? আমি তো এর আগেও অনেকবার ট্রাককে জঙ্গলে যেতে দেখেছি, কিন্তু হ্যাঁ, এটা জঙ্গলের ভেতর বাহির আসা যাওয়া কেন করছে? চলো ওখানে যে খোঁজ নেই যে ব্যাপারটা কি। যদি রোজ রোজ ট্রাক এখান থেকে আসা যাওয়া করে তাহলে নিশ্চয়ই কিছু ঘটছে ভেতরে। চলো ভাই, আমাদের কাজ তো ঠিক মতো হয়ে গেছে, কিন্তু আমাকে বলবে তো বস এখানে কি করতে চাচ্ছে? আরে তুমি জানো না, বস এইখানে বড় জঙ্গল রিসোর্ট বানানোর কথা ভাবছেন। কিন্তু এটা তো সরকারি জমি, এইখানে বস কিভাবে রিসোর্ট বানাবে? তার তো অনুমতিই পাওয়া যাবে না। কথাটা একদম সত্যি বলেছো তুমি, কিন্তু জঙ্গলের মঙ্গল করা আমার শখ। একবার যদি রিসোর্ট হয়ে যায় তাহলে অনুমতি পেয়েই যাব। বড় বড় মন্ত্রী থেকে পেয়াদা পর্যন্ত সব আমার বন্ধু, অনুমতি নিতে কোনো সমস্যা হবে না। এটা তো অনেক খারাপ কথা। এই সুন্দর জঙ্গল কেটে এই লোকগুলো রিসোর্ট বানানোর প্ল্যানিং করছে। এই ব্যাপারে লাড্ডু সিং স্যারকে যত জলদি সম্ভব জানানো দরকার। লাড্ডু সিং স্যারকে পরে বলো, প্রথমে যে মঙ্গল সিং স্যারকে তো বলো। মঙ্গল সিং? সে আবার কে? আমাদের বস। এখন মুখ বন্ধ করো, চলো আমার সাথে। আর যদি আমাকে রাগাও তাহলে মাটি কাঁপতে থাকবে আর আকাশ ফেটে যাবে। এইভাবে কি দেখছো? তোমরা আমাকে দুর্বল ভেবো না। আগে চলো চলো। বাস, এই বাচ্চারা জঙ্গলে পালিয়ে আমাদের গোপন কথা শুনছিল। খুব ভালো মির্চি, তুমি খুব কাজের লোক। এই বাচ্চারা, জলদি বলো এখানে তোমরা কি করছিলে? আঙ্কেল, আপনারা যা করছেন তা ঠিক না। এখনই এসব বন্ধ করুন, নইলে আমি পুলিশকে ফোন দিয়ে এখনই জানিয়ে দেব। ও, এই বাচ্চা পুলিশকে খবর দেবে? ধরে ফেলো ওদের সবাইকে। বাচ্চা বলো না আমাকে আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? আমি জঙ্গলে মঙ্গল করি আর তুমি মারামারি করতে যাচ্ছ? এত বড় সাহস! মারো ওকে। তোমাদের আমি এত খাওয়াই, একটা বাচ্চাকে ধরতে পারো না? ব্যাস, অনেক সাহস দেখিয়েছো বাচ্চা। যদি তোমার বন্ধুদের জীবনের মায়া থাকে তাহলে চুপচাপ এদের সাথে দাঁড়িয়ে যাও, না হলে কিন্তু। শিবা, তুমি এদের সবাইকে কেন ছেড়ে দিলে? আমাদের সবাইকে তো লাড্ডু সিং স্যার ছাড়িয়ে নিতে পারতো। লাড্ডু সিং তো তখন আসবে যখন তোমরা তাকে বলতে পারবে। বেঁধে ফেলো সবাইকে একসাথে।
রিবা, আমাদের সবার এখান থেকে একসাথে ফেরত যাওয়াটা সম্ভব না। আমি লাড্ডু সিং স্যারকে খবর দিয়ে আসছি। তোমরা সবাই কোনোভাবে এখানে সামলে নিও। ওকে শিবা। আরে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো তোমরা? যাও ধরো ওকে। যতক্ষণ না আমাদের রিসোর্ট তৈরি হচ্ছে ততক্ষণ কাউকে পুলিশ পর্যন্ত পৌঁছতে দেয়া যাবে না। ধরো ওকে। হ্যালো হ্যালো, মির্চি বলছি। বাচ্চাটার সাইকেল এইখানে গাছের নিচে পড়ে আছে। বাচ্চাটাও এইখানে কোথাও আছে। বাচ্চা বলো না আমাকে, মির্চি আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? বাঁচাও বাঁচাও বস, বাঁচাও। এ বাচ্চা তো খুবই দুষ্ট, আমাকে উল্টো বেঁধে দিয়েছে। হ্যালো লাড্ডু সিং স্যার। হ্যাঁ হ্যাঁ শিবা, ওকে ওকে, আমি এখনই আসছি। তুমি ভয় পেও না, কোথাও পালিয়ে থেকো শিবা। আমি আসা পর্যন্ত পালিয়ে থেকো। লাড্ডু সিং সব সামলে নেবে, বুঝেছো? হ্যাঁ। বাই বাই, হ্যাভ এ নাইস ডে। বাঁচাও বস, বাঁচাও। হ্যালো বস, বস এই বাচ্চা এইখানে বস। আরে চিল্লাচ্ছ কেন? এখনই ধরো ওকে। টাটা। বাঁচাও বস, বাঁচাও। এই লোকগুলো এত চিল্লাচ্ছে কেন? একটা বাচ্চাকে এরা সামলাতে পারে না, নিজেরা বাচ্চাদের মতো চিল্লাচ্ছে। ধরো ওকে, তাতে যা কিছু হোক না কেন। এরা সবাই চিৎকার করছে কেন? কি করেছে ওই বাচ্চাটা? জানি না, ওই বাচ্চাকে অনেক ভয়ঙ্কর মনে হয়। দেখেছো না কিভাবে মারামারি করছিল? চারিদিকে নজর রাখো। তোমরা সবাই অকাজের, কোনো কাজের না তোমরা। একটা বাচ্চাকে ধরতে পারো না। ওকে বাচ্চা বলবেন না আঙ্কেল, ও এখনই আসবে
আর অনেক মারবে। চুপ করো, চুপ করো। জঙ্গলে মঙ্গল আঙ্কেল, এখনো সময় আছে। আমার বন্ধুদের ছেড়ে দাও, না হলে তুমি আত্মসমর্পণ করো, নইলে নইলে তোমার বন্ধুদের মেরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলবো। এটা আমি আগে কেন ভাবিনি? ফিরে এসো, নইলে। আমার বন্ধুদের আপনি ছেড়ে দিন, তাহলে আমি আপনার লোকদের ছেড়ে দিব। শুনেছো শুনেছো তোমরা সবাই? এ আমাকে বলছে আমি তোমাদের ছেড়ে দিলে ও আমার লোকদের ছেড়ে দিবে। আরে আরে, আমার 20 জন লোক আছে, 20 জন লোক, আর তুমি একা। 20 জন থেকে অনেকেই কমে গেছে আঙ্কেল, ঠিক মতো গুনে দেখুন। ওভার এন্ড আউট। ওরে বাপরে! ইয়েস স্যার, আপনি কোথায় আছেন? এই তো শিবা, 5 মিনিটে পৌঁছে যাব। ওকে ওকে, আমি এখনই ফিরে যাচ্ছি, কিন্তু প্রথমে ওর কাছে থাকা বাকি লোকগুলোকেও দূরে সরিয়ে দিতে হবে। মঙ্গল আঙ্কেল আছেন? মঙ্গল আঙ্কেল আছেন? আরে আঙ্কেল, ও আপনাকে ডাকছে। ইয়েস ইয়েস, বলো শিবা, এত ভালোবেসে কেন ডাকছো? মনে হচ্ছে আর সাহস নেই, তাই না? আমার ভয় করছে। আমি আমি আম- জানি না কোথায় চলে এসেছি। সরি সরি, আপনি আমাকে ফেরত নিয়ে যান। আপনার লোকদের কোথাও খুঁজে পাচ্ছি না, আমাকে নিতে কাউকে পাঠান। তুমি কোথায়? কিছু একটা আইডিয়া তো দাও। এখানে একটা বড় গুহা আছে, আর পাশে একটা ভাঙা বাড়ি। এর আশেপাশে আপনি আমাকে খুঁজে পাবেন। এই যাও, জঙ্গলে যে গুহা আর ভাঙা বাড়ি আছে ওইখানে কোথাও শিবাকে পাবে, ধরে নিয়ে এসো। মঙ্গল সিং এর সাথে দাঙ্গাল করতে চেয়েছিলে। আমার সব লোকজন শোনো, জঙ্গলে যে গুহা আর ভাঙা বাড়ি আছে সেখানে যাও, শিবাকে ওখানেই পাবে। আমরা এই যুদ্ধে জয়ী হয়েছি, শিবা হার মেনে নিয়েছে। যাও। এখন দেখবে আমার লোকেরা কিভাবে শিবাকে টেনে নিয়ে আসে এখানে, তারপর আমি ওকে কিভাবে আদর যত্ন করব, জঙ্গলে মঙ্গল করিয়ে দেব। জলদি আসুন শেষের রুমটাতে। দেখো, নিজের নেম প্লেটও লাগিয়ে রেখেছে।
চিল্লাচ্ছে? কি হয়েছে? কে কাকে ধরেছে? কে কাকে কেটেছে বলো? আরে ওই শিবা আবার আমাদেরকে বোকা বানিয়েছে, বড় বড় ইঁদুরের মধ্যে ছেড়ে দিয়েছে। আরে এই গুহায় তো শিবা নেই, ইঁদুরের পুরো বাহিনী আছে, আরো আমাদের দেখে হাসছে। একটা ইঁদুর কতবার কামড় দিচ্ছে বলো? ইঁদুর বস! ও ইঁদুর বাঁচাও, বাঁচাও! চলুন স্যার। ওরে বাবা রে, সাবধানে। আপনার সেনার উপর তো ইঁদুরের সেনারা আক্রমণ করেছে। এখন আপনার কাছে দুজন মানুষ বাকি আছে। তুমি কিভাবে জানো? একটা বাচ্চা আমার পুরো বাহিনী খতম করে দিল। কিভাবে? কিভাবে? বাচ্চা বলবে না আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? আরো মার খেতে চাও? তাহলে আমার বন্ধুদের দড়ি খুলে চা নাস্তা খেতে দাও, আর ততক্ষণে আমি তোমার বসের সাথে বোঝাপড়াটা সেরে আসি। চায়ের সাথে কি বিস্কুট হবে? তোমরা কি পার্টিতে এসেছো? এই তোমরা দুজন আমাকে সাহায্য করো। সরি বস, বাচ্চার হাতে মার খেতে অনেক লজ্জা লাগে। আপনার লাগছে না? দেখে নেব, এক এক করে সবাইকে দেখে নেব। আমার রিসোর্ট তৈরি হতে দাও, তোমাদের কাউকে চাকরি দেব না। ফাইট চলছে, খুব ভালো, খুব ভালো। চলো চলো। এখানে পার্টিও চলছে, আপনি কোথায় জয়েন করতে চাচ্ছেন? প্রথমে পার্টি হবে,
তারপরে ঢিসুম ঢিসুম। এই শোনো, গরম গরম চা দাও, কিন্তু চিনি ছাড়া। এই ইন্সপেক্টর, বিয়ে খেতে এসেছো নাকি? ও আমাকে এত মেরেছে যে আমার মাম্মিও আমাকে ছোটবেলায় এত মারেনি। এক্ষুনি আমাকে অ্যারেস্ট করুন ইন্সপেক্টর। এখন কান্নাকাটি করে কি লাভ? এইসব খারাপ কাজ করার আগে ভাবা উচিত ছিল সরকারি জমিতে একটা রিসোর্ট বানানোর কথা ভাবলে কি করে? বলো, তুমি জানতে না যে এখান থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত যখন চোর চুরি করে তখন লোকেরা বলে চুরি করে না। ডায়লগ পরে দাও, আগে জেলে নিয়ে চলো আমাকে। ওকে ওকে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি অনেক বড় একটা কাজ করেছো। থ্যাংক ইউ। এখনো জেলে যাবে আর আর আমরা করব জঙ্গলে মঙ্গল। শিবা, খেতে এসো। হ্যালো লাড্ডু সিং স্যার, এই কয়েদিকে আমরা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাদের পুলিশ ভ্যানে কিছু সমস্যা দেখা গেছে, তাই বেশি দূর ভ্যানটা যেতে পারবে না। আমাদের হেডকোয়ার্টার থেকে অর্ডার এসেছে যে আজ রাতের জন্য একে আপনার পুলিশ স্টেশনে রেখে দিতে। ওর নাম যোদ্ধা সিং, কাল পর্যন্ত আপনার মেহমান। ওকে ওকে, নো প্রবলেম। আসো আসো মেহমান সাহেব, চলো লকআপে যাও আর আরাম করে ঘুমিয়ে যাও। চলো। যোদ্ধা সিং, এখান থেকে পালাবার চিন্তাও করো না। তোমার জানার জন্য বলছি যে এখান থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত যদি কোনো চোর জেল ভেঙে ফেলে তাহলে মানুষেরা বলে যে জেল ভেঙো না, না হলে লাড্ডু সিং চলে আসবে। তখন চোর ভয় পেয়ে ভাঙা জেলকে নিজেই মেরামত করা শুরু করে দেয়। দুনিয়ার কোনো জেল যোদ্ধা সিংকে আটকাতে পারবে না। তাড়াতাড়ি এসো, দেখো লকআপের সুড়ঙ্গ, তাড়াতাড়ি। কোথায় গেল ওই যোদ্ধা সিং? পালিয়ে গেল না তো? খোঁজো খোঁজো। চার, এই সুড়ঙ্গ তো এখন করা হয়েছে, তাহলে ও পালালো কোথা থেকে? আমি কিছু দেখতে পাচ্ছি না। ধরো ওকে, ধরো। ধরে ফেলেছি, ধরে ফেলেছি চার, ধরে ফেলেছি। আরে আমাকে কেন ধরেছো বোকা? আমি ওকে ধরতে বলেছি। যাও ওকে ধরো। যদি বাইরে আসতে চাও তাহলে বাকি সুড়ঙ্গ তোমরা খুঁড়বে। পুলিশের ইতিহাসে প্রথমবার এমন হবে যে পুলিশ নিজেদের লকআপে নিজেরাই সুড়ঙ্গ খুঁড়েছে। কি মজা, কি মজা। আরে 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 কি করছো? আমাদের বাইরে বের করো, বের করো, এই বের করো। আরে দুনিয়াতে আজ পর্যন্ত কেউ জন্ম নেয়নি যে যোদ্ধা সিংকে লকআপে রাখতে পারবে। হ্যাঁ, বাই বাই, অল দ্য বেস্ট। শিবা, অনেক হয়েছে। যখনই তোমাকে দেখি তখনই তুমি সাইকেলের সার্ভিসিং করছো। চলো আমরা ঘুরতে যাব।
তুমি পুলিশ স্টেশনে চলে আসো। ইয়েস ইয়েস, জি বলুন। ওকে, আমি এখনই আসছি। আপনি চারদিকে নজরদারি বাড়িয়ে দিন। এত বড় লম্বা মোটা মানুষ পালাতে পারবে না। এর মধ্যে দেখতেও আলাদা লাগবে। লাড্ডু সিং স্যার বলছিল একটা কয়েদি জেল থেকে পালিয়ে গেছে। দাঁড়াও, প্রথমে চেকিং, তারপরে যেতে পারবে। সবার তল্লাশি নাও। বাচ্চা ছেলে, বুড়ো মানুষ সেজেছ, তাই না? তুমি বাঁচতে পারবে না আজকে, যোদ্ধা সিং। চলো, বের করো, বের করো এই উইগ। বের করো। আমার চুল ছাড়াও, আমার চুল। অনেক মজবুত মোচ লাগিয়েছো তুমি, কোনো ব্যাপার না, আমিও হার মানবো না। চলো প্রথমে নকল মোচ বের করি। বের করো, করো, এই করো। আমার মুখ ছাড়ো। বেরারাম, ওর চুল আর মস্ত আসল, একদম আসল। এইগুলো সব আসল, আর এই হাতার লাঠিও আসল। বাপের বয়সী একটা লোকের সাথে সরি সরি দাদা, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এই লম্বা লোকটাকে এদিকে আসো, আসো। নাও করো চেকিং। সর্বনাশ হয়ে গেল। আপনি দাঁড়ান, আমি ওকে দেখছি। ধরো, ধরো কে। আরে তাড়াতাড়ি উঠি, আরো জলদি চালাও, না হলে কয়েদি পালিয়ে যাবে। একবার গ্রামে এমন মুশকিল হয়েছিল, আর আমি এমন সাইকেল চালিয়েছিলাম যে লোকজন অবাক হয়ে গিয়েছিল। নাও, তুমিই চালাও, আমি বসছি। আমি আর আমার মুখ কখনোই চুপ হয় না। এখন চালাও তো সাইকেল দেখি। আরো চাপা মারো বড় বড়, এখন চালাও সাইকেল। ইয়েস, এখন তুমি এসেছো আমার চক্রে। এখন তোমাকে কে বাঁচাবে? এই বাচ্চা, কি সমস্যা হয়েছে? তুমি কেন আমার পিছু নিচ্ছ? হ্যাঁ, বাচ্চা বলো না আমাকে, আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? আর আমার নাম যোদ্ধা সিং। আর আমি যখন যুদ্ধ করি তখন বড় বড়রাও হার মেনে যায়। আর তুমি তো একটা বাচ্চা, বাচ্চা। শিবা, শিবা তুমি ঠিক আছো তো?
তোমার চোখে পাউডার ছুঁড়ে মেরেছে? আরে আরে এ পাউডার ছাড়া কি ফাইট করতে পারে না নাকি? পাউডার জানি কোথাকার। হাই হাই লাড্ডু সিং স্যার, এই যোদ্ধা সিং পালিয়ে কোথায় আর যাবে? ও তো আমাদের শহরের লোক না। যোদ্ধা সিং এর কোনো না কোনো হোটেলে গিয়েই তো থাকার কথা। আপনি সব হোটেলে ওয়ান্টেড খবর করে দিন আর নজরদারি বাড়িয়ে দিন। ওকে স্যার, আই মিন শিবা। এক মিনিট স্যার। হ্যালো পুলিশ। প্রথমে চেকিং, তারপরে চেক আউট। ওই যোদ্ধা সিং একটা চিটার। ও চোখে পাউডার দিয়ে পালিয়ে যাওয়ার এক্সপার্টও বটে। ওর সাথে যদি মারামারি করতে হয় তাহলে চোখ বন্ধ করে মারামারি করার প্র্যাকটিস করা জরুরি। এখন থেকে প্র্যাকটিস শুরু। যতক্ষণে তুমি প্র্যাকটিস করবে ও তো পালিয়ে যাবে। লাড্ডু সিং স্যার এত শক্ত নজরদারি করে দিয়েছে যে ও পালাতে পারবে না। ব্যাস এইটুকু ব্যাপার। চোখ বন্ধ করে মারামারি করার আমার অনেক অভিজ্ঞতা আছে। আমাদের গ্রামে আমরা তো খেলতে খেলতে সব শিখে ফেলেছি। শুধু তোমার আশেপাশের শব্দ তরঙ্গ শুনতে হবে। তুমি চোখে কাপড় বেঁধে দাঁড়িয়ে থাকো, আমি এই পেয়ারা তোমার দিকে ছুঁড়ে মারছি। বাতাসের শব্দ অনুভব করো, ওকে? একবার তুমি করে দেখাও, তারপর শিবা সঠিক আইডিয়া পাবে। ওকে আদি, এই নাও ধরো। ওখানে কে? ওখানে কে? এই দাঁড়াও বলছি, আজ তোমাকে ছাড়বো না। ছাড়বো না আজকে। আরে আরে কোথায় গেল? এই তো যোদ্ধা সিং, জেল থেকে পালিয়ে যাওয়া কয়েদি। যতক্ষণ পুলিশের নজরদারি শেষ না হবে আমি এইখানেই থাকবো। হ্যাঁ, আপনাদের কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই। আমার শিবাকে ফোন করতে হবে। দেখুন ম্যাডাম, এই মেয়ে আমার কাছে আটকা থাকবে। আপনি রোজ যেভাবে বাইরে যান আবার ফিরে আসেন, প্রতিদিনের কাজ সেভাবেই করে যান। ব্যাস, এই মেয়ে কোথাও যাবে না। হ্যাঁ, আর আপনি পুলিশকে অথবা কাউকে যদি কিছু বলেন তাহলে মেয়েকে মেরে ফেলবো। আমি কাউকে কিছু বলবো না। আপনি প্লিজ ওকে কিছু করবেন না। হ্যালো শিবা। আন্টি, রেবা কোথায়? ও তো আজকে প্র্যাকটিসের জন্যও আসেনি। ওর অনেক জ্বর। আর তুমি দেখা করতে এসো না, ডক্টর ওকে কারোর সাথে দেখা করতে নিষেধ করে দিয়েছে। ওকে আন্টি, ওকে তাহলে রেস্ট নিতে বলুন। বাই বাই শিবা। এখন খুব মজার মজার খাবার বানাও। হ্যাঁ, আমি অনেক ক্ষুধার্ত। ঘরে অন্য কেউ নেই তো? ওর বাবা কিছুদিনের জন্য শহরের বাইরে গেছে।
হ্যালো আন্টি, রিবা কেমন আছে? ও ওষুধ খেয়ে ঘুমাচ্ছে শিবা। হ্যালো আন্টি, রিবা কেমন আছে? আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। সরি শিবা, ওর শরীর অনেক খারাপ আর ও কথা বলতে পারবে না। বাই, গুড নাইট। অবাক ব্যাপার তো, আন্টি তো কখনোই এভাবে কথা বলে না। ওকে আদি, উদয় টেনিস বল মারো, আমি রেডি। আমি এখন যোদ্ধা সিং এর জন্য তৈরি। রিবার সাথে কথা বলে দেখি। আমি যতক্ষণ না মানা করব ও রোজ ফোন করতে থাকবে। হ্যালো শিবা, সরি আমি তোমার সাথে কথা বলতে পারছি না। আমার শরীর খুব খারাপ আর ফাইনাল এক্সামের জন্য রেডি হচ্ছে তো, তাই এক সপ্তাহ পর দেখা করো। আরে তুমি এত কেন ভয় পাচ্ছ? যেন ওই কয়েদি আমাদের ঘরেই পালিয়ে আছে। ও তো এতদিন হয়তো পালিয়ে গেছে। ও কেন কারো বাসায় পালিয়ে থাকবে? ওর কাছে মানুষকে ভয় দেখানোর মতো কোনো হাতিয়ারই নেই। খুব বেশি হলে হয়তো বাটার নাইফ, না হয় ফ্রুট নাইফ হবে। ওকে কি কেউ ভয় পায় নাকি? আচ্ছা ঠিক আছে, পরের রবিবার দেখা হবে। বাই। ওকে বাই। কিছু একটা ঝামেলা তো আছেই। ও আমাকে এক্সামের কথা বলছিল, কিন্তু আমাদের এক্সাম তো এখন না। জানো উদয়, আমি যোদ্ধা সিং এর কোনো কথাই বলিনি, কিন্তু ও নিজেই বলছিল। এমন মনে হচ্ছে যে যোদ্ধা সিং ওখানেই লুকিয়ে আছে। তারপর ও বোঝাতে চেয়েছে আমাকে ওর কাছে বাটার নাইফ কিংবা ফ্রুট নাইফ থাকতে পারে। মনে হচ্ছে যোদ্ধা সিং রেবার ঘরে পালিয়ে আছে। লাড্ডু সিং স্যারকে জানাতে হবে। কে ওখানে? রেবা উপরে দোতলায় ওর রুমের ভেতরেই আছে। যোদ্ধা সিং নিচের দিকেই আসছে। যেভাবে প্ল্যান করেছি ঠিক সেভাবেই করো। অল দ্য বেস্ট। হ্যাঁ ওকে শিবা। কে ওখানে? কে ওখানে? এই এই না না, ফিরে এসো, ফিরে এসো। সাহস থাকলে এসো, আমাদেরকে ধরে দেখাও। আমি জানতাম যে তুমি বুঝে ফেলবে আর নিশ্চয়ই আসবে। তো তুমি ওই দিন ওকে কথায় কথায় বলে দিয়েছো যে আমি এখানে আছি। ঠিক আছে, আজ এই বাচ্চা তোমাকে বাঁচাতে পারবে না। আঙ্কেল, বাচ্চা বলো না আমাকে।
আছেন। শিবা, শিবা আমার নাম, বুঝলেন? এটা ধোঁকাবাজি। কিন্তু শিবা এইবার একদম তৈরি। শিবা, তুমি ফাইট করো। আমি লাড্ডু সিং স্যারকে ফোন করে দিয়েছি, সে এখনই চলে আসবে। আরে কি দেখছো? হাসপাতালে নিয়ে চলো আমাকে। এই ছেলের কাছ থেকে দূরে রাখো আমাকে। আজকালকার বাচ্চাদের কি হয়েছে? বড়দের মতো বিহেভ করে। আরো লড়াই করবেন নাকি আঙ্কেল, নাকি শেষ? আরে আগে তো দাঁড়াই, তারপরে তো লড়াই করব। থ্যাংক ইউ শিবা। এখন ওকে হসপিটালে না, সোজা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাব, ওখানেই ওর চিকিৎসা হবে। কি করে? হাসো হাসো। নানাজি, ওই বৃষ্টিদ্বীপ আর কত দূরে? ম্যাপ দেখে তো মনে হচ্ছে খুব বেশি দূরে নেই। ও নো শিবা, ওই বোর্ডটা দেখো, এখানে তো কুমিরও আছে। আসলে কুমির একটু দূরের একটা লেকে থাকে, লোকে বলে ওখান থেকে একটা কুমির এখানে পালিয়ে এসেছে, কিন্তু আজ পর্যন্ত সেই কুমিরটাকে কোনো টুরিস্ট দেখেনি। আমার তো কুমিরের কথা শুনলেই ভয় লাগে। জলদি করে খাবারের কিছু দাও, যখন আমি ভয় পাই তখন আমার অনেক ক্ষুধা পায়। ইউডি, ভয় পেও না, আমি আছি না। একবার আমাদের গ্রামে একটা কুমির ঢুকে পড়েছিল, কারোরই সাহস ছিল না ওটার কাছে যাওয়ার। তখন আমি ওটার কাছে গিয়ে ওটার লেজ ধরে টেনে নিয়ে একটা পুকুরে ফেলে দিলাম। তারপর ওটাকে বললাম, তোমার জায়গা পুকুরে,
এখানেই থাকবে আর গ্রামের ভেতরে আসার কথা জীবনেও ভাববে না বলে দিলাম। এরপর আর কুমিরটাকে কখনোই দেখা যায়নি। ডোন্ট ওয়ারি, এখান থেকে শত শত মাইল দূরে যখন কুমির আসে তখন লোকেরা বলে কুমির আসিস না, নয়তো লাড্ডু সিং চলে আসবে। কুমির চলে এসেছে, জলদি ওই কোনা ধরে তীরের দিকে সাঁতরাও। এই বয়সে আর এত কষ্ট পোষায় না। ওই পাশে একটা দ্বীপ আছে, ওতে চড়ে বসছি আমি। এসো চলো। কুমিরের লেজ ধরে টেনে সরাও। তোমরা সবাই আমার কথাগুলো একটু বেশিই বিশ্বাস করো। এসো এসো, সবাই ওঠো। এসো। লাড্ডু সিং স্যার, প্লিজ কিছু করুন। আমি কুমিরকে অনেক ভয় পাই। যখন আমি ভয় পাই তখন আমার অনেক ক্ষুধা পায়। প্লিজ বোট থেকে খাবারের ব্যাগটা নিয়ে আসুন, প্লিজ প্লিজ। ইউডি, তোমার খাবারের ব্যাগ এনে দিতে গেলে আমি নিজেই কুমিরের খাবার হয়ে যাব। ইউডি, এমন বিপদের ভেতরে তুমি খাবার নিয়ে ভাবছো? আমি কিচ্ছু জানি না। আমি ভয় পেলে আমার অনেক বেশি খিদে পায়। আমার টিফিন ব্যাগ ভর্তি রয়ে গেছে। ওহো, চুপ করো তোমরা দুজন। আমি রিমোট কন্ট্রোল দিয়ে সাইকেলটাকে এখানে নিয়ে আসছি। তারপর আমি কুমিরটাকে লোভ দেখিয়ে সরিয়ে নিয়ে যাব। তখন তোমরা বোটটাকে ঠিক করে ফেলো। শিবা, বোট তো আমি ঠিক করে ফেলবো, তুমি শুধু ওই কুমিরটাকে সরিয়ে নিয়ে যাও। ওকে, ডান। তুমি যখন সাইকেল নিতে যাচ্ছই তখন আমার খাবারের ব্যাগটাও নিয়ে এসো। তুমি যে এতটা পেটু তা কিন্তু আগে বুঝিনি। ও নো, আমার রিমোট। এখন তো আমারই সাইকেল আনতে যেতে হবে। শিবা, এই নাও, তোমার খাবারের ব্যাগ চলে এসেছে। মনে হচ্ছে আজকে তোমার কপালেই শুধু খাবার জুটবে। ওই কুমিরটার তো ক্ষুধার্তই থাকতে হবে। দেখো তো একে, এই বিপদের সময় এমন ভাবে খাচ্ছে যেন কতদিন খেতে পাইনি। বলা তো যায় না। এটাই যদি আমাদের শেষ খাবার হয়, প্লিজ আমাকে খেয়ে নিতে দাও। তুমি সব খেয়ে নিলে, আমাদেরকে তো একটু দিতেও পারতে। লাড্ডু সিং, তুমি একজন পুলিশ ইন্সপেক্টর, কিছু একটা তো করো, কুমিরটাকে অ্যারেস্ট করো। নানাজি, কি করব? আইনের কাছে যে কুমিরের জন্য কোনো ধারা লেখা নেই। এটা কেমন সুরে গান গাইছো তুমি? এমন ভয়ে ভয়ে গাইছো কেন? আরে না না ভাই, কুমির! আপনার পেছনে তাকান। এখনই শায়েস্তা করবো এই বেটাকে। ওকে আমি রাগ মাগরা শোনাচ্ছি, দাঁড়াও।
যা 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 যা। বাহ নানা ভাই, কি গান গাইলেন! এই ওঠো ইন্সপেক্টর, কুমির বেটা পালিয়ে গেছে। আরে কি কুমিরের পেটের ভেতরও যে দেখি একটা নীল আকাশ আছে। আরে বোকা, এটা কুমিরের পেটের ভেতর না, বাস্তবের আকাশ। আমি ওটাকে তাড়িয়ে দিয়েছি। থ্যাংক ইউ নানাজি, আপনার গানে আমাদের সবার প্রাণ বাঁচালো। থ্যাংক ইউ। দেখেছো আমার গানের মহিমা? নানাজি প্লিজ তুমি আজ গান থামিও না। যতক্ষণ তোমার গান চলবে ততক্ষণ ওই কুমিরটা দূরে থাকবে। হ্যাঁ হ্যাঁ নানা ভাই, আপনি গাইতে থাকুন, আর তখন আদি আর কুমির একসাথে নেচে দেখাবে। যাক, ভালোই হয়েছে। এখন আমরা পর্যাপ্ত সময় পাবো বোটটার কাছে যেতে। বোটটাকে এখানে টেনে আনো। কিভাবে টানবো? আমি তো জানতাম আইনের হাত অনেক লম্বা হয়, কিন্তু এখন তো দেখছি আইন নিজেই কুমিরের ভয়ে কাঁপছে। গাছের লতা জোড়া দিয়ে লম্বা রশি বানাও, আর ওটা দিয়ে নৌকা আটকিয়ে টেনে নিয়ে এসো। গুড আইডিয়া রিবা, চলো সবাই শক্ত লতা জড়ো করি। শিবা, বাঁচাও! শিবা, ওই কুমিরটা আদির দিকেই আসছে, জলদি কিছু করো। শিবা, বাঁচাও আমাকে, বাঁচাও! আমি কুমিরের পেটে যেতে চাই না। সাবধানে শিবা। শিবা, ভেরি গুড। এখন ও আর মুখ বন্ধই করতে পারবে না। এখন আর কোনো বিপদ নেই। কোথায় গেল এখন সব জারি জুড়ি? খেতে এসেছিল আমাকে। এবার এসো, মজা দেখাচ্ছি। আদি, কুমির চলে গেছে। চ্যালেঞ্জ করা বন্ধ করো, আবারও চলে আসতে পারে। আরে ওদিকে বাচ্চাদের জীবন যাচ্ছে আর তুমি গান গান করে চেঁচাচ্ছ। ও সারে গা যা 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 ভাগ যা। এই কুমিরটার দেখি অনেক বুদ্ধি আছে। ও তাহলে ওর মুখের বাধাটা সরাতেই নানা ভাইয়ের কাছে গিয়েছিল। শিবা, এমন হলে তো কুমিরটা আমাদের এখানেই আটকে রাখবে। যেতে দেবে না মানে কি? লতার দড়িটা দাও তো দেখি। শিবা, ও বুঝে গেছে যদি আমরা বোটটা পেয়ে যাই তাহলে এখান থেকে পালিয়ে যাব। সবাই জোর দিয়ে টানো। মারো টান, হেইয়ো জোরে হেইয়ো।
লাড্ডু সিং স্যার, জলদি বোটের কাছে যান, এটাই সঠিক সময়। হ্যাঁ হ্যাঁ, জলদি চলো। ওকে। দানা ভাই, লাড্ডু সিং স্যার, কুমিরটা আপনাদের দিকেই আসছে, ফিরে যান। ওঠো লাড্ডু সিং। এই বুড়ো বয়সে এটাই করার ছিল আমার কপালে। এই যা যা যা। নানাজি, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। লাড্ডু সিং স্যার, উঠুন। প্যাডেল মারো, হেইয়া, প্যাডেল মারো, হেইয়া, আরো জোরে। আরে লাড্ডু সিং ওঠো, ভোর হলো, দৌড় খোলো, বোকা লাড্ডু ওঠো রে। আরে এবার তো আমি নিশ্চিত কুমিরের পেটেই শুয়ে আছি, আর আকাশও দেখতে পাচ্ছি না। ওঠো আমার বীর জওয়ান, তুমি কুমিরের পেটে যাওনি। ওঠো, এবার বোট ঠিক করো, কুমিরটা পালিয়েছে। পালিয়েছে? এমনি এমনি পালিয়ে গেল? এখনো তো ওটা আমার সাথে লড়েনি। ক্রকোডাইল লেক, মনে হচ্ছে এখান থেকে কুমিরটা বাইরে চলে গিয়েছিল।
ভেবে নিয়ে নেই, সবাইকে দেখাতে পারবো। শিবা, বোট এখন যাবার জন্য একদম প্রস্তুত। খুব ভালো হয়েছে লাড্ডু সিং স্যার, এখন আমরা আমাদের দ্বীপে যেতে পারবো। সবাই রেডি? না, সবাই ঠিক বলছে শিবা, এখন আমাদের বাড়ি ফেরা উচিত। এমনিতেই মার্সি দ্বীপ না গিয়েই অনেক অ্যাডভেঞ্চার হয়ে গেছে। ওকে নানা ভাই, তাহলে আর কি করার, আমরা বাড়ি ফিরে যাব। দাঁড়াও, আমি আসছি। শিবা, জানি না কি হলো, বোটটা কেন যে চলছে না। নানা ভাই, আপনি গান গান। ঠিক আছে শিবা, গায়